যদি আপনি গ্যাসের সমস্যা অনুভব করছেন তাহলে এমন কিছু খাবার আছে যা আপনাদেরকে ডেইলি ডায়েট থেকে বাদ দিতে হবে, যা আপনাদের গ্যাসের সমস্যা উদ্দীপিত করে তুলতে পারে বা বাড়িয়ে তুলতে পারে। তো গ্যাসের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে বডির মধ্যে? তো গ্যাসের সমস্যা হলে অনেক লক্ষণ দিতে পারে শরীরের মধ্যে। কিছু কিছু লক্ষণ আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। গ্যাসের সমস্যা হলে প্রথমে পেট জ্বালাপোড়া করবে, পেট প্রচণ্ড ব্যথা করবে, পেট ফুলে থাকবে, বুকের নিচে ভার হয়ে থাকবে, জ্বালাপোড়া করবে। তো এইসব কিছু লক্ষণ আছে যা আপনাদেরকে গ্যাসের সমস্যা হলে দেখা দিতে পারে। মুখ টকটক হয়ে থাকবে, আরও অনেক কিছু সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে পারে। ভিডিওটা বেশি লম্বা না করে আপনাদেরকে এমন কিছু খাবারের কথা বলবো যেই খাবারগুলো আপনাদেরকে ডেইলি ডায়েট থেকে বাদ দিতে হবে কিছুদিনের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। নাম্বার 1 হয়েছে ফল। তো প্রথমে আমরা ফলের ব্যাপারে জেনে নিই যে কোন ফলগুলো আমাদের বাদ দিতে হবে। যেই ফলগুলো চটপটা খাট্টা, এই ফলগুলো আপনাদেরকে বাদ দিতে হবে। যেমন ধরুন কমলা আছে, মোসাম্বি আছে, আমলা আছে। আমরা অনেক সময় কমলার জুস খাই, মোসাম্বির জুস খাই বা আমলার জুস খাই। তো এই খাবারগুলো, এই ফলগুলো আপনাদেরকে ডায়েট থেকে বাদ দিতে হবে। নাম্বার 2 হয়েছে সবজি। তো এখন জেনে কোন সবজিগুলো আপনাদেরকে বাদ দিতে হবে। যেমন আছে ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, স্প্রাউট। তো এইগুলো আমাদের পেটের মধ্যে কঠিনভাবে হজম হয়, তার জন্য গ্যাস বা বদহজম হলে এই খাবারগুলো বাদ দিতে হবে। নাম্বার 3 হয়েছে বিনস এবং লেন্টিল। তো এই খাবারগুলোর মধ্যে বেশি পরিমাণে জটিল কার্বোহাইড্রেট থাকে, তার জন্য আমাদের এই খাবারগুলো বাদ দিতে হবে ডেইলি ডায়েট থেকে যখন আমাদের গ্যাস বা বদহজম হয়। কারণ এই খাবারে থাকে জটিল কার্বোহাইড্রেট যা আমাদের হজমে ব্যাঘাত ঘটাতে পারে। নাম্বার 4 হয়েছে হোল গ্রেন ছাড়া যেই খাবারগুলো, যেমন আছে ময়দা দিয়ে যেই বেকারের জিনিস তৈরি হয়, যেমন ধরুন লুচি, তারপর কেক, বিস্কিট, এই খাবারগুলো গ্যাস হলে আমাদের ডেইলি ডায়েট থেকে বাদ দিতে হবে। নাম্বার 5 হয়েছে কার্বোনেটেড পানীয়। এইগুলো খুব ক্ষতি আমাদের গ্যাস বা বদহজম হলে আমাদের পেটের জন্য। তো চলুন জেনে নিই যে কার্বোনেটেড পানীয়গুলো কি কি। যেমন আছে নাম্বার 1 হয়েছে বিয়ার আছে, যেমন সোডা আছে, প্যাকড জুস আছে। তো এইগুলো কিন্তু আমাদের শরীরের জন্য নর্মালি আমাদের গ্যাস না হলেও আমাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর প্রভাব ফেলে আমাদের শরীরের মধ্যে। স্পেশালি যখন গ্যাস হয়, বদহজম হয়, তখন তো এই পানীয়গুলো আমাদের ডেইলি ডায়েট থেকে একদম বাদ দিতে হবে। তো প্যাকড জুস নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে এই জুসগুলো খেলে আমাদের শরীরের মধ্যে কি কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। নাম্বার 6 হয়েছে তেলে ভাজা বাইরের খাবার। এই খাবারগুলো অতিরিক্ত ক্ষতিকর প্রভাব ফেলে আমাদের বডির মধ্যে। যেমন আছে পিৎজা, বার্গার, মোমোস, তারপর আছে চাউমিন। এইগুলো খেলে গ্যাসের অবস্থায়, এইগুলো যখন আমাদের গ্যাস বা বদহজম হয়, এইগুলো যদি আমরা খাই তাহলে পেটের মধ্যে আরও টক্সিন রিলিজ করে আমাদের বডির মধ্যে। তো এইগুলো আমাদের ডায়েট থেকে একদম বাদ দিতে হবে যখন আমাদের পেটের মধ্যে গ্যাস বা বদহজম হয়। নাম্বার 7 হয়েছে চর্বিযুক্ত খাবার বা লাল জাতীয় মাংস। তো এইগুলো খেলে গ্যাস বা বদহজম হলে এইগুলো খেলে আমাদের শরীরের মধ্যে বা হজমে ব্যাঘাত ঘটায় বা ধীরগতি ঘটায়। তো নাম্বার 8 হয়েছে স্পাইসিযুক্ত খাবার, যেমন পেঁয়াজ, রসুন, বিভিন্ন গরম মশলা। এইগুলো খেলে আমাদের পেটের মধ্যে কিছুটা গরম সৃষ্টি করে, কিছুটা আগুনের মতো সৃষ্টি করে। তো এইগুলো আমাদের ডায়েট থেকে বন্ধ করতে হবে যখন আমাদের পেটের মধ্যে গ্যাস বা বদহজম হয়। নাম্বার 9 হয়েছে ডেইরিযুক্ত পণ্য বা দুগ্ধজাতীয় খাবার। যেই খাবারগুলো দুধ থেকে তৈরি হয়, যেমন পনির, ঘি, দই বা দুধও। কিন্তু দইটা আপনি টক দই আপনি খেতে পারেন একটু একটু, কিন্তু মিষ্টি দই কিন্তু একদম বাদ দিতে হবে ডেইলি ডায়েট থেকে যখন আমাদের পেটে বা আপনাদের পেটে গ্যাস বা বদহজম হয়। এই ছিল কিছু খাবার যা আপনাদের গ্যাস বা বদহজমের অনুভব হলে এই খাবারগুলো আগে থেকে যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে অনেকটা রিলিফ পাবেন বা গ্যাস বা বদহজম এত বাড়বে না। তো যাদের গ্যাস বা বদহজম হয় বা হচ্ছে বা ছিল, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে তাদেরও অনেকটা হেল্প হয় গ্যাস বা বদহজম হলে। আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ওইখানে আমি প্রত্যেকদিন কিছু না কিছু আপডেট দিতে থাকি ফিটনেস রিলেটেড। আর যদি কোনো নতুন ভিডিও বা টপিক লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ভিডিও বানিয়ে দেব। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, ফিট থাকবেন। জয় হিন্দ, গুড বাই।